সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন দেশ আর দুই ভাগে বিভক্ত। একদিকে স্বাধীনতার পক্ষের শক্তি, আরেকদিকে স্বাধীনতার বিপক্ষের শক্তির অবস্থান। দেশ আর দুই ভাগে বিভক্ত। একদিকে সত্যিকারের ইসলাম, যে ইসলাম মদিনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আরেকদিকে হচ্ছে মওদুদিবাদী ইসলাম, যে যারা ইসলামের নামে ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা দিচ্ছে, ইসলামের নামে ইসলামকে ভুল পথে পরিচালিত করতে যাচ্ছে। সুতরাং আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আগামী দিনে দেশ কোন দিকে যাবে। আগামী দিনে দেশে কি স্বাধীনতার সপক্ষের শক্তি থাকবে নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি থাকবে। আজকে এই ক্রান্তি লগ্নে আমি এলাকার সকল আমার সম্মানিত মা বাবাদেরকে আমি আহ্বান করতে চাই, এই এলাকার সকল সম্মানিত ব্যবসায়ী ভাইদের প্রতি আমি আহ্বান জানাতে চাই, আমার মা বোনদেরকে আহ্বান জানাতে চাই, আসুন 12 তারিখ নির্বাচনে বেগম খালেদা জিয়ার যেই আশীর্বাদ, বেগম খালেদা জিয়ার যেই প্রতীক, যেই প্রতীকে দীর্ঘদিন ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে আপনারা নির্বাচিত করেছিলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার সম্মান রক্ষার্থে আগামী দিনে দানের শীতে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে বেগম খালেদা জিয়ার অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পূর্ণ করার জন্য আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। সাহেব জানেন না বাংলাদেশের ইসলাম নাকি জানেন, পিনাকি ভট্টাচার্যর মুখে নামের শেষে ইসলাম থাকলে ইসলাম হয় না। এই এলাকার গণতন্ত্রকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সাথী ভাই বোনেরা, গতকালকে আপনারা ফেসবুকে দেখেছেন শস্য দিতে শস্যের বিক্রেতারা শয়ে শয়ে পাইপ দিয়ে রেডি হয়ে রেখেছে। প্রতিটা কেন্দ্রে আমাদের দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, সাদের শেষ করে দিবেন, আপনারা পাহারায় থাকবেন। সেই বেস্টের বিক্রেতাদের অপবছর ব্যর্থ করে দিয়ে ধানের শীষে বিজয় ফিরিয়ে আনবে। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফেনী জেলা বিএনপির সিনিয়র একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। এই সভার সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আপনারা যারা আমাদের মা বোনরা এখানে শুনছেন, প্রিয় এলাকাবাসী, প্রিয় সাগরবাসী, একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলের নেতা ইদানিং আমাদের অনুরোধ আপনাদের প্রতি, ওই ভাবতে যেন আমানত বাজার দেওয়া হয়ে যায়। ঘাটতিটা এই তরুণদের কর্মসংস্থান, বেকারদের বেকারত্ব, অসহায় মানুষ করার জন্য সরকারি সাহায্য ছাড়াও এই এক আসনে অনেক শিল্পপতি আছে। সরকারি উদ্যোগের পাশাপাশি তিনি ওই সকল উদ্যোগ নিয়ে এই এলাকায় কলকারখানা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংলা পৌরসভার সাবেক কমিশনার পৌর বিএনপির সংগ্রামী বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যকার নির্বাচনের জনসভা সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তার পরবর্তীতে দুই একজন খারাপ কাজ করছে, দল তাকে বসতে নিচ্ছে। আগামীতে অপকর্ম করলে কেউ ছাড় পাবেন না, সে যেই হন যেই হোক, আমরা জনগণের শান্তি দিব। এদেরকে নিয়ে প্রথমে এই জাতিকে সচেতন করব, র্যালি করব। যারা মাটি চুরি করতেছে দলীয় শেল্টারে, এখন এই হচ্ছে যে আমরা আপনি যেহেতু আমাদের সংসদীয় এলাকার অভিভাবক হবেন বা অভিভাবক হিসেবে কিভাবে নেবেন, কিন্তু আমরা অনেক সময় দেখি, আমরা আগে দেখে এসেছি যে আমাদের এই নির্বাচন পরবর্তী সময়ে আমরা কি প্রশ্ন করার অধিকারটা পাবো কিনা। আমরা শুধুমাত্র প্রশ্ন
আমার সমালোচনা সবকিছু করার অধিকার ইনশাল্লাহ আমি আপনাকে দিচ্ছি। তবে হ্যাঁ, সেই আমাকে সঠিক পথ দেখানোর জন্য যত রকম সমালোচনা করবে, আমিও তো সব বিষয় অভিজ্ঞতা নাও দেখতে পারি আমার, কারণ আমরা কি সবাই সব কাজে দেন। আপনাদেরকে নিয়েই আগামী দিন আমার পথ চলতে হবে, আপনাদেরকে নিয়ে পথ চলবে, কারণ কাজগুলা এলাকার মানুষের জন্য আমি করতে পারবো ইনশাল্লাহ। প্রশ্ন, আলোচনা, সমালোচনা সঠিক দিক নির্দেশনায় দেওয়ার জন্য করবে। আবার এখন যেমন অনেক সমালোচনা আসছে, পড়াশোনাতে অনেক ক্ষেত্রে অকৃতকার্য হয়ে থাকে, আপনি এইসব চিন্তা ধন্যবাদ। চেষ্টা করব এই সমস্ত যারা জ্ঞানভিত্তিক কার্যক্রম, এই জ্ঞানভিত্তিক কার্যক্রমগুলো, বিজ্ঞান মেলা, সব অনুষ্ঠানগুলো করা। আর চেষ্টা করব যারা মেধাবী, ভালো রাজনৈতিক চর্চা না থাকায়, আমি মনে করি শুধু ছাত্রদল না, পুরা ছাত্র সমাজ মেধার বিকাশের জন্য কোনো কার্যক্রম তারা করতে পারে নাই, তাদের কখনো প্রচেষ্টা সেখানে বন্ধ করে দিত। আমরা চেষ্টা করব আগামীতে ভালো ছাত্রদেরকে সামনে এনে, যাতে ভালো ছেলেরা সংগঠন করবে, যারা ছাত্রদল করবে ভালো কাজ করবে। এবং এই ভোটের পরে একটাও দিলাম না, একটা মিথ্যা প্রতিশ্রুতি আমি জাতিকে দিতে চাই না। অতীত তো আমরা আমাদের যে আয়োজন আজকে স্বল্প সময়ের মধ্যে আপনারা জানেন গতকাল বিরোধী বা জুলাই স্পিরিটে ট্যাগ দিচ্ছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আর 2 নম্বর কোশ্চেন